হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ভিডিওর মধ্যে যথেষ্ট পরিমাণে খুশি হওয়া বিষয় আছে। সেটা হচ্ছে আসলে ফাইনালি মানে সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া 2024-এর মার্চের 1 তারিখ থেকে সেনজেনে অন্তর্ভুক্ত হবে। গত পরশু দিন ইউরোপীয় ইউনিয়ন যে পার্লামেন্ট আছে ওইখান থেকে এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। গতকালকে ভিডিওটা করার কথা ছিল, কিন্তু আসলে যেহেতু 31st নাইটে আজকে, গতকালকে ব্যবসা বাণিজ্যে একটু চাপ ছিল, ওই জন্য আসলে ওই সময়টা দেওয়া যায়নি। দ্বিতীয়ত বাইরে আজকে ভাবছিলাম সকালবেলা আসার সময় করব, বাইরে বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা অনেকটা এই নিচে নেমে গেছে। আজকে ওয়েদার 4-5-এ আছে এখন বর্তমানে, হয়তো বৃষ্টি বন্ধ হয়ে গেলে তাও আবার আরও নিচে নামতে পারে। তো ওইখানে মোবাইলটা ধরে রাখা আসলে খুবই কষ্টদায়ক। হয়তো কতক্ষণ ভিডিওটা হয় তা জানা ছিল না বা বলা যাচ্ছিল না, পিছনে দোকানে আসি ভিডিওটা করতেছি। সর্বশেষ খুশি সংবাদ হচ্ছে রোমানিয়া 2024 সালের মার্চ মাস থেকে সেনজেন অন্তর্ভুক্ত হচ্ছে রোমানিয়া এবং প্লাস হচ্ছে বুলগেরিয়া। যারা রোমানিয়াতে অলরেডি আমাদের বাঙালি ভাই ব্রাদার আছেন বা যারা আছেন তাদের জন্য এটা অত্যন্ত সুখবর, এবং যারা আসতেছেন, যারা অলরেডি রোমানিয়ার পারমিট হাতে পাইছেন, হয়তো ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, হতাশ হয়েন না। আগে পিছে সবারই অ্যাপয়েন্টমেন্ট পাবেন, একটু ধৈর্য ধরে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে এই ভিসা হবে ইনশাল্লাহ, ভগবানের আশীর্বাদে, এটা নিয়ে কোনো টেনশন নাই। বেশিরভাগই ভিসা দিচ্ছে এখনও পর্যন্ত, যতগুলো নিউজ আমরা পাইছি বা আছে আমাদের কাছে, ভিসা রেশিও যথেষ্ট ভালো আছে। 95%-এর ভিসার 95%-এর মতোই ভিসার রেশিও ভালো। তো এই চার বেটার কিছু হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যারা এখন রোমানিয়ার জন্য ফাইল জমা দিচ্ছেন, এখন যারা ফাইল জমা দিবেন তাদের পারমিট বা তাদের যে ভিসা প্রসেসিংগুলো হয়তো লং টাইম লাগবে, কারণ যেহেতু 24শে মার্চ থেকে তারা সেনজেনে যাবে। তো এদের কাগজপত্র হতে মানে ইউরোপীয় যে কাগজপত্রগুলো সবগুলো ডাটাবেজ আপডেট করতে একটু সময় লাগবে। এখন একটু সময় বলতে কতদিন সময় লাগতে পারে এটা হয়তো জানি না, তবে এই মুহূর্তে বাংলাদেশে যেমন সরকারি চাকরি সোনার হরিণের চেয়ে মূল্যবান, ঠিক তার চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে এখন রোমানিয়া ভিসা এবং বুলগেরিয়ার ভিসা তো আগে টুকিটাকি হতো, রোমানিয়া এবং বুলগেরিয়া সেম ভিসা হয়েছিল, একই সাথে অনেকগুলো ভিসা হয়েছে। এখন সোনার হরিণ চেয়ে মূল্যবান হয়ে গেছে, কারণ এখন আপনি ইতালিতে যদি এগ্রিকালচারে আসেন মিনিমাম আপনাকে 12-13 লাখ টাকা খরচ করতে হচ্ছে। তো সেখানে আপনি যেমন রোমানিয়াতে আসতেছেন, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ, বিভিন্ন মাধ্যমে এজেন্সির মাধ্যমে বা ভাই ব্রাদার মাধ্যমে আসতেছেন, এই টাকা দিয়ে আসতে পারতেন, কিন্তু এখন আর সেটা সম্ভব না। হয়তো আগামী এই যে ডিসেম্বর, আজকে তো 31st নাইটে, কালকে থেকে হয়তো এই সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, টাকার অ্যামাউন্ট বেড়ে যাবে, ঠিক আছে? আর যারা আসতেছেন তারা আর এখন আর সেন্ট্রাল ইউরোপের দিকে আসার দরকার নেই, কারণ ওইটাও সেন্ট্রাল ইউরোপে 24 তারিখ থেকে ওরাও সেন্ট্রাল ইউরোপের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন এই যে আপনারা গেম দিয়ে আমরা সবাই আগে পিছে বা সবাই যারা এখন গেম দিয়ে আসতেছেন 4 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকা খরচ, তখন আর সেটা লাগবে না। আপনার বাইপাস হয়ে আসতে পারেন, ট্রেন আছে, বাস আছে, ওই সিস্টেমে ওই যে ওটা চেক হবে, বর্ডার চেক হবে। যারা আসতে পারবেন ভালো কথা, যারা আসতে পারবেন না ধরা খাবেন, হয়তো আবার জায়গা রিটার্ন ট্রেনে পাঠাই দিবে। তো একেবারে দেশে পাঠাই দিবে এমন কোনো আর সিস্টেম নাই, থাকবে না। সেনজেনে যখন এরা অন্তর্ভুক্ত হয়ে যাবে 1 তারিখ থেকে, কার্যক্রম শুরু করবে 1 তারিখ থেকে, তখন আর দেশে পাঠাবে না। তখন ওই যে সিস্টেমে হয়তো আপনাদেরকে এই পানিশমেন্ট হিসেবে দিতে পারে যে আপনি যেখান থেকে আসছেন ওইখানে চলে যাওয়ার জন্য ওই ওই সুবিধাটা করে দিবে ডিফেন্সের লোক বা ডিপার্টমেন্টের যারা আছে তারাই। তো এটা হচ্ছে অত্যন্ত সুখবর। আর দ্বিতীয়ত স্যালারি যে বিষয়টা, বেশ কিছু কোম্পানি স্যালারি নিয়ে যে ঝামেলাগুলো করছিল, পূর্বেও বলছিলাম যে এগুলা সলভ করার চেষ্টা করতেছে। অলরেডি অনেকগুলা সংশোধন হয়ে গেছে, অলরেডি অনেকগুলো সমস্যা সমাধান করা হয়ে গেছে এবং ভবিষ্যতে আরও করতেছে। আর সেন্ট্রাল ইউরোপ যেরকম মার্চের এরা 1 তারিখে ঢুকবে, সেন্ট্রাল ইউরোপে বর্তমান যে ইতালি, ফ্রান্স, পর্তুগাল, জার্মান, এই নেদারল্যান্ড, এটা কী বলে, পোল্যান্ড, ডেনমার্ক, যে বড় বড় বেশ কিছু কোম্পানি আছে, এরা আপনার এই যেহেতু রোমানিয়া একটা ভালো বিজনেস সাইট, ওইখানে আপনার যথেষ্ট পরিমাণের এগ্রিকালচার বলেন, শিল্প কারখানা বলেন, করার সুযোগ আছে।
তারা ওই দিকে কিছু মুভ করবে, আমি যতটুকু তথ্য পাইছি। কারণ আপনার এখানকার কস্ট আর ওইখানে কস্ট অনেক ডিফারেন্স হয়ে যায়, আর যথেষ্ট চাহিদা আছে এই সুবাদে ওইখানে নতুন কিছু কাজের নতুন চাহিদা বাড়বে এবং কিছু লোকও আনতে পারে। যারা আসতেছে তারা তো অবশ্যই পাবেন, আর নতুন করেই আসতে হলে যে এখানকার সিস্টেমেও কিছু পড়ে গেলে তখন কস্টটা একটু বেশি হয়ে যাবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা সেন্ট্রাল ইউরোপে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, এখানে যারা বিভিন্ন এজালাইম কেস মারে, এখানে কোস্তরা থেকে কেস মারা হয়, তারপর ক্যাম্প দেওয়া হয়, যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, তারপরে আপনার বলে পর্তুগাল, যে সুযোগ সুবিধাগুলো সেম সুযোগ সুবিধাগুলো এই রোমানিয়াও দিতে হবে এবং বুলগেরিয়াও দিতে হবে। কারণ এটা সেন্ট্রাল ইউরোপের একটা রুলস রেগুলেশন, সবাই একসাথে সব সার্ভিস সমানভাবে দিতে হবে। হয়তো কম বেশি হতে পারে, তবে সার্ভিস যে সেবাটা মানবতার দেশ বলা হয় তাদেরকে, এই কারণে তারা আসলে অনেকটাই হেল্প করে। আমরা যারা এশিয়ান থেকে আসি, বেশিরভাগই আমরা এশিয়ান থেকে আমরা বাইপাস হয়ে আসি বা বিভিন্ন মাধ্যম নিয়ে আসি, আমরা দেখি এশিয়ানের লোক বেশি, যেমন বলেন বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত থেকে অবশ্য কম আসে, ভারত থেকে যারা জেনুয়েলভাবে আসতে পারে, পাকিস্তান থেকে আসে। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই তিনটা দেশের প্রচুর লোক অবৈধভাবে আসে। কারণ এখানকার বিভিন্ন সিস্টেমটা আসলে জটিল, তো এই জন্যই আসলে মানুষ ওই পথগুলো অবলম্বন করে। সবাই তো চায় একটু ব্রাইট ফিউচারের জন্য। তো আসলে কথাটা এটাই, আসলে আমি পূর্বে বলেছি যে হয়তো 24-এর প্রথমের দিকে হয়তো ঘোষণা, 27-এর মধ্যে সেনজেন হবে। তো আসলে তথ্যটা আমি যতটুকু পারি আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ সত্য যেটা আমি এটা দেওয়ার জন্য। কারণ অন্তত আমার এই ভিডিওটা হয়তো কারোর উপকার আসবে এই জন্য, কারণ আমি চেষ্টা করি সবসময় সৎ পথে থাকি, সৎ তথ্য দেওয়ার জন্য। তো আসলে সবার জন্য বলবো, যারা আছেন তারা রোমানিয়াতে থাকেন, এবং যারা আসতেছেন তারাও থাকার চিন্তা ভাবনা করে আসেন। এবং যদিও গেমের বিষয়, তখন আর গেম দেওয়া লাগবে না, আপনার বাইপাস হয়ে আসতে পারবেন। আর যেহেতু সেনজেন হয়ে যাবে তাহলে আর কোনো কথা নাই, মার্চের 1 তারিখ থেকে সেনজেন, এটা বিল পাস হয়ে গেছে, এখন জাস্ট সময়ের অপেক্ষা। আজকে দিন তো 31 নাইট ডেই শুরু হয়ে যাবে, আর বাকি রইল 3 মাস তো নয়, 2 মাস, 29 দিন বা 30 দিনের মতোই, 3 মাসে ধরে। তো সবাই এলে চলে আসতে পারবেন সেন্ট্রাল ইউরোপ, বলা যায় ব্রাইট ফিউচার ইনশাল্লাহ, ভগবান আশীর্বাদে সবারই ব্রাইট ফিউচার হবে। সবার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর যতটুকু পারবেন যেখানে থাকেন, যেভাবে কামান, সৎ পথে 2 টাকা কামায়, 2 টাকা খাওয়ার পরও যে শান্তিটা পাওয়া যায়, অসৎ পথে 10 টাকা কামায় শান্তি পাওয়া যায় না, কথা বুঝছেন? এটা হলো যার যার ব্যক্তিগত অভিরুচি। তবে ছোটো ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে যেভাবে দেখেন, একটু ভালো কথা বললাম, ভালো কথা ভালোভাবে বলার চেষ্টা করছি। হয়তো যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট দিবেন। যদি আমার কোনো কথায় যদি আপনাদের মনে আঘাত পেয়ে থাকে বা কোনো ভুল তথ্য প্রমাণ মনে হয়, আমাকে কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। তবে আমি 100% নিউজ যতক্ষণ পর্যন্ত আমি শিওর না হই, আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করি না। পূর্বেও বলেছি, এখনও বলতেছি এবং ভবিষ্যতেও বলবো। তো সেনজেন পরবর্তী যে বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ব্লগ করব, আসলে অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।